আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভর্তার রেসিপি। একদম অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা ঝটপট এই চিংড়ি মাছের ভর্তার রেসিপিটা করে নেবেন, চলুন রেসিপি দেখে নিয়ে যাক। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের সাথে ছোট ছোট কয়েকটা মাছটা মিক্স করা আছে। আজকে আমি এই সব একত্রে করেই আজকে আমি ভর্তা করে দেখাবো। খুব মজার এই ভর্তা। আশা করি চিংড়ি মাছের ভর্তার রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে, কারণ ভর্তা কার না পছন্দ। এই ভর্তার জন্য করতে আমার যা যা লাগছে, আমি একটা রসুন নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ, 3টা শুকনা মরিচ নিয়েছি। এটা হচ্ছে, এবার চলে আসছি প্যানে আমি শুকনা মরিচটা আগে তেলের মধ্যে ভেজে নেব, কারণ এই শুকনা মরিচটাই কিন্তু ঝাল অনেক, সে কারণে আমি 3টাই মরিচ দিয়েছি। আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই ঝাল দেবেন। শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে সব উপকরণগুলি ভেজে নেব। আমি রসুনটাও তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেব, একদম ব্রাউন করে ভেজে নেব, কারণ রসুনটা একটু ব্রাউন করে ভেজে নিলে ভর্তাটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। চিংড়ি মাছের ভর্তা কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক পছন্দের একটা ভর্তা, কারণ যে কোনো ভর্তাই কিন্তু আমার কাছে ভালো লাগে। ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। আমি কিন্তু ভর্তা খুবই পছন্দ করি, আরও যদি হয় চিংড়ি মাছের ভর্তা। আমার রসুনটাও কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার পেঁয়াজটাও কিন্তু আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি কালো জিরা। এই ভর্তার টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে কালো জিরা দিয়েছি। কালো জিরা তো আমাদের শরীরের জন্য অনেক উপকার, আরও যদি ভর্তায় যদি কালো জিরা দেওয়া হয় তাহলে টেস্ট কিন্তু অসাধারণ হয়। আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। পেঁয়াজটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা আমি হালকা ভেজেছি। এই পর্যায়ে আমি ওই তেলের মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা মচমচো করে ভেজে নেব। চিংড়ি মাছ যেহেতু এটা ছোট ছোট চিংড়ি মাছ, ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে এবং ভর্তাটাও কিন্তু খেতে ভালো লাগে। এই চিংড়ি মাছটা কিন্তু অনেক সবজি দিয়েও রান্না করা যায়। আমি এটা ভর্তা আজকে করে দেখাবো। এখানে সামান্য একটু লবণ দিয়েছি, লবণটার সাথে আমি কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেব। এতে লবণটাও ভাজা হবে এবং ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসবে। চিংড়ি মাছের পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন। আমি একটু মচমচা করে চিংড়ি মাছটা ভেজে নিব। যেহেতু আমি চিংড়ি মাছটা কিন্তু পাটায় বাটবো, আমি ব্লেন্ডারে করব না। পাটার বেটে ভর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে। কে কে পাটায় ভর্তা খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, আমি চিংড়ি মাছটা কিন্তু খুব মচমচ করে ভেজে নিয়েছি, দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা মচমচ করে ভেজেছি। এখানে দিয়েছি, আমি অ্যাড করে দিচ্ছি আমি যে রসুন এবং পেঁয়াজটা যে আমি ভেজে রেখেছিলাম, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কিছুক্ষণ, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ভর্তাটাও কিন্তু খুব আঠালো হবে, যেহেতু আমি পেঁয়াজ এবং রসুনটা একটু বেশি দিয়েছি। ফ্রেন্ডস, আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি চিংড়ি মাছটা, দেখতেই পাচ্ছেন আমি খুব মিহিন করে বেটেছি। আপনারা যারা পাটায় বাটতে চান না তাহলে কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারবেন, কিন্তু ব্লেন্ডারে কিন্তু এভাবে মিহিন হবে না, আধা পাকা থাকবে, আধো আধো থাকবে। তা ভর্তাটা কিন্তু পাটায় বেটে নিলে কিন্তু বেশি ভালো লাগে। আমার এই চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু খুব আঠালো হয়েছে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তা মানেই সরিষা তেল। অ্যাড করছি আমি ধনিয়া পাতা কুচিটা দিলেই ভর্তার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে দরকার নেই। আমার হাতের কাছে ছিল বিধায় আমি দিয়েছি, তাহলে স্কিপ করতে পারেন। অলরেডি আমার চিংড়ি মাছের ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস আমি কত সুন্দরভাবে ঝটপট করে নিয়েছি। আজকের এই ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন ফ্রেন্ড। এই চিংড়ি মাছের ভর্তা কিন্তু আমি প্রায় সময় করি, যেহেতু আমার পছন্দের একটা ভর্তা, তাই চিন্তা করলাম আজকে আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করি এই চিংড়ি মাছের ভর্তার রেসিপি।
আশা করি এই ভর্তার রেসিপিটা আমাদের ফ্রেন্ডের কাছেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।